ভোটের আগে পুলিশের ট্রান্সফার নিয়ে রাজ্যগুলিকে কড়া বার্তা নির্বাচন কমিশনের। একই জায়গায় 3 বছর থাকা পুলিশ অফিসারদের অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে তাদের পাশের জেলায় বদলি করা হচ্ছে। এই আধিকারিকরা যেন কোনো মতেই ভোটকে প্রভাবিত না করতে পারেন, বার্তা নির্বাচন কমিশনের। এর আগে সন্দেশখালী নিয়ে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, বিস্তারিত জানো, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে? দেখুন, নির্বাচন কমিশন সমস্ত রাজ্যকে এই বার্তা আরেকবার পাঠিয়েছে। কারণ নির্বাচন কমিশনের বক্তব্য, যেভাবে যে সম্প্রতি যে বিধানসভা নির্বাচন হয়েছিল কয়েকটি রাজ্যে, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে সমস্ত আমলা এবং পুলিশদের অন্যত্র বদলি করার কথা, যাদের 3 বছর হয়ে গেছে, দেখা গিয়েছিল যে তাদের একদম একই পার্লামেন্টারি কনস্টিটিউশনে তাদের বদলি করা হয়েছিল। এরকমটা যাতে না হয় এবং এই যে নির্দেশ মানা হচ্ছে এমনটা যাতে ভার না করা হয়, এরকমটাই কিন্তু বলেছে নির্বাচন কমিশন। এবং বলা হয়েছে যে এই ব্যাপারে কিন্তু 0 টলারেন্স দেওয়া হবে। কোনোভাবেই যাতে এই ধরনের অফিসাররা এবং পুলিশ বা আমরা এই ধরনের অফিসাররা যাতে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে, সেক্ষেত্রে কিন্তু নজর দিতে হবে। এবং আবারও স্পষ্ট করে দিয়েছি এবং আবারও বার্তা যে 3 বছরের যে নিয়ম রয়েছে, 3 বছরের যে নিয়ম রয়েছে, 3 বছর হয়ে গেলে তাদেরকে ট্রান্সফার করতে হবে। এবং সেক্ষেত্রে এ রাজ্যের যদি উদাহরণ দিই, এই রাজ্য কিন্তু আমরা 31শে জানুয়ারির মধ্যে দেখেছিলাম যে নির্দেশ অনুযায়ী কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। তারপরেও কিন্তু নির্বাচন কমিশন সমস্ত রাজ্যেই পাঠিয়েছে এই বার্তা, যাতে এই পুলিশ অফিসার বা যারা আমরা রয়েছে, যে ক্ষেত্রে যাদের 3 বছর হয়ে গেছে, তাদেরকে ট্রান্সফার করার ক্ষেত্রে যাতে একদম একই পার্লামেন্ট কনস্টিটিউশনতে না হয়। রুমা, তোমাকে একটু বিরত করছি। 3রা মার্চ যেহেতু রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, আজকের যে বৈঠক ছিল আরিজ আফতাবের মুখ্য নির্বাচনী আধিকারিকদের রাজ্যের সমস্ত জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে, সেই বিষয়ে যদি আমাদের একটু জানাও। একদমই তাই। দেখো সকাল থেকে কিন্তু সকাল 10টা থেকে ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে আরিজ আফতাবের, এবং সেখানে প্রত্যেকে রয়েছে অবশ্যই আইন শৃঙ্খলা বিষয়টা এসেছে। এবং আরো একটা বিষয় জানিয়ে দিই যে আগাম কেন্দ্রীয় বাহিনী আসবে, সেই আগাম কেন্দ্রীয় বাহিনী কবে আসবে এখনো পর্যন্ত জানা যায়নি। সেক্ষেত্রে কিন্তু অবহিত করা হয়েছে প্রত্যেককে, এবং আইন শৃঙ্খলা বিষয়ে যেমন বলা হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে কোনটা সেন্সিটিভ বুথ, এবং সেক্ষেত্রে যারা নন ভেরিয়েবল ওয়ারেন্টের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছে। কারণ এই যে আজকে যে তাদের সঙ্গে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের নির্দেশ যা বেরোবে পরবর্তীতে 3রা মার্চ যে ফুল বেঞ্চ আসছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসছেন এবং সেক্ষেত্রে ফুল বেঞ্চ আসছে, তাদের কাছে কিন্তু এই প্রস্তুতি, ভোট প্রস্তুতি থেকে শুরু করে আইন শৃঙ্খলার বিষয়টা উঠে আসবে। এবং অবশ্যই সন্দেশখালীর দিকে বিশেষ নজর থাকবে, কারণ সন্দেশখালীতে কি ঘটনা ঘটছে নির্বাচন কমিশন কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তাদের কাছে কিন্তু সেই সমস্ত বার্তাই যাচ্ছে। এবং সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের আইন শৃঙ্খলা যাতে আর না ঘটে এবং সুষ্ঠু এবং অবাধ এবং যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, মানুষ যাতে ভোট দিতে পারে, সেদিকেই লক্ষ্য নির্বাচন কমিশনের। সেই জন্যই কিন্তু এই বৈঠক হচ্ছে। এবং আরো একটা বিষয় জানিয়ে রাখি যে 24 তারিখ মানে আজকে যে বৈঠকটা হচ্ছে, 28 তারিখ কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেটা হচ্ছে 2 24 পরগনা এবং কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। অর্থাৎ বুঝতে পারছো, সমস্ত জেলাকে যেমন একটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2 24 পরগনা এবং কলকাতা উত্তর দক্ষিণ কিন্তু আরো বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং যেহেতু সন্দেশখালী এখন কিন্তু খবর এবং সেখানে বারবার প্রশ্ন হচ্ছে, এবং সেক্ষেত্রে অবশ্যই সেদিকে বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। ধন্যবাদ রুমা।